হযরত ইমরান ইবনে হুসাইন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে উঁকি মেরে দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসীরাই জান্নাতবাসীরাই গরিব, অসহায় বা নিম্নবিত্ত পরিবারের। যারা আর্থিক অবস্থা দুর্বল তারা অধিকাংশই জান্নাতি। জান্নাতের বেশিরভাগ মানুষ গরিব। রসুল আরও বর্ণনা করেন যে তিনি জাহান্নামে উঁকি মেরে দেখলেন যে জাহান্নামের অধিকাংশর বেশি বসবাসকারী নারী। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে জান্নাতে বেশিরভাগই প্রবেশ করবে তারা গরিব হবে, দরিদ্র মানুষ হবে, নিম্নবিত্ত শ্রেণীর মানুষ হবে জান্নাতের অধিকাংশ অধিবাসী, বা যারা জান্নাতে যাবে তারা গরিব হবে, দুনিয়াতে গরিব ছিল। আর রাসূল বলেন যে আমি জাহান্নামে উঁকি মেরে দেখলাম যে অধিকাংশ জাহান্নামীদের সংখ্যা বেশি হচ্ছে নারীরা বেশিরভাগই জাহান্নামে যাবে। যেন আসুন আমরা সতর্ক হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে আর্থিকভাবে অসচ্ছল করেছেন, একটু দুর্বল করেছেন, মন খারাপের কিছু নেই। আমরা যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখি, আমলে সালিহ করি, আমরা ধনীদের চেয়ে আগেই জান্নাতে চলে যাব। রাসূলের হাদিস দ্বারা যে জান্নাতের অধিকাংশই অধিবাসীরাই হচ্ছে গরিব হবে, দুনিয়াতে যারা অসহায় ছিল। আর জাহান্নামে বেশিরভাগই যাবে তারাই, সে সংখ্যা হচ্ছে নারীর সংখ্যা। বেশিরভাগ নারীরাই জাহান্নামে যাবে, তারা স্বামীর অবাধ্য হয়, পর্দা করে না এবং ইসলাম মেনে চলে না, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে না। জন্য আসুন আমরা সকলেই সতর্ক হয়ে যাই। আমাদের মন খারাপের কিছু নেই। আল্লাহ আর্থিক অসচ্ছল করেছেন, আমলে সালেহ করলে, নেক কাজ করলে অবশ্যই আমরা জান্নাতে চলে যাব। আর মা বোনদের প্রতি অনুরোধ, তারা যেন আল্লাহ তাআলার গোলামি করেন, স্বামীদের আনুগত্য করেন, রমজানের ফরজ রোজা রাখেন, পর্দা করেন এবং নামাজ ঠিক মতো আদায় করেন, তাহলে নারীরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। রাসূল বলেছেন নারীদের জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টা কাজ: আল্লাহ তাআলার প্রতি ঈমান, পর্দা করা, নিজের চরিত্র হেফাজত করা আর স্বামীর আনুগত্য করা। এই জন্য মা বোনরা যেন এই 4টা কাজ অবশ্যই করতে পারে, তারা যেন জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাতের অধিবাসী হতে পারে। আল্লাহ তাআলা সকল মা বোনকে এবং যারা হতদরিদ্র আছে তাদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করেন।